আসসালামু আলাইকুম। আসছেন, ধন্যবাদ। আসেন এদিকে। এখানে এই যে স্বপ্নশ্রী, এটা আমার ওয়াইফের নাম সিরুজ আক্তার। ওর নামে বাসা করছি, তো এই জন্য নাম দিছি ওর। একটু বসে নাকি একটু আসতেন? ও আচ্ছা, বসার ওখানে নিয়ে আসছি। একটু দেখলাম যে আপনারা আসতেছেন, ও সেটা পার্মানেন্ট নয়, বাসায় থেকে আনছি। থ্যাংক ইউ। আপনার তো কাজ খুবই ওয়েল অর্গানাইজড। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তরফদার। আজকের ভিডিও পর্বে যা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ। এখানকার কিছু সংখ্যক প্রফেসর এবং রিসার্চার্স তারা একটা টিম গঠন করেছে। তারা একটা প্রকল্প হাতে নিয়েছে বা প্রজেক্ট হাতে নিয়েছে। এটার অর্থায়ন করছে ইউএসএইড। এই প্রকল্পের শিরোনাম হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ আরবান অ্যান্ড পেরি আরবান হর্টিকালচার। তো অর্থাৎ শহর এবং শহরতলিতে উদ্যান স্থাপন করা। সোজা কথায় হচ্ছে যে শহর এবং শহরতলিতে যে সমস্ত স্পেস আছে, বিশেষ করে ছাদ আছে, এই ছাদগুলি ছাদ বাগান দিয়ে ভরে দেওয়া। এটার অনেক উপকারিতা আছে, সেটা বললাম না। তারা এটা হাতে নিয়েছে। প্রাথমিকভাবে তারা আমাদেরকে নির্বাচন করেছে। আমাদের যারা শহরে ছাদ বাগান করি, অলরেডি করেছি, তাদের 30 জনকে নিয়ে একটা ট্রেনিং করেছে। গত মাসে ট্রেনিং প্রোগ্রাম করেছে। সেখানে আমরা শুনলাম যে আমরা যে ছাদ বাগান করব, তো ওনারা ছাদ বাগান নিয়ে গবেষণা করবেন। ওনাদের সাথে যারা রিসার্চার আছেন তারা আমাদের ছাদ বাগান দেখবে, কি কি চারা লাগবে, কি টব লাগবে, কি না লাগবে, এটা তারা সেই অর্থ দিয়ে কিনে দিবেন আমাদের ছাদ বাগানে। তারা সহযোগিতা করবেন প্রযুক্তি দিয়ে। তো আমরা জানি যে আমরা যারা বাগান করি, আমরা অনেকই সমস্যা করি, আমরা কৃষিবিদ না, তারা আমাদেরকে সহযোগিতা করবে। তারই অংশ হিসাবে আজকে একটা টিম আসছে আমার ছাদ বাগানে, দেখতে আসতেছে। তারা আমাকে ফোন করছে আসবে। তা আমি তাদের সাদরে আমন্ত্রণ জানিয়েছি, আসেন, আজকে শুক্রবার সকালে আমি ফ্রি আছি। তো তারা আমার ছাদ বাগান দেখবে। তা আসুন, সেটা তাদের সাথে আমিও দেখি এবং আপনারাও শেয়ার করেন। দেখুন আমার ছাদ বাগান। আপনি তো পিএইচডি রিসার্চার, আপনি লুনা না? জি, আমার নাম হচ্ছে লাজিনা আক্তার লুনা। লাজিনা আক্তার লুনা। সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট। আর ওনার নাম কি? আমি মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিম। আপনি? আমি ওখানে ইয়েতে আছি আর কি, সয়েল সায়েন্সে টেকনিশিয়ান হিসেবে আছি। টেকনিশিয়ান। আর উনি কি আসছেন? ও হচ্ছে মাস্টার্সের স্টুডেন্ট, ও সয়েল সায়েন্স থেকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনি কিছু কোশ্চেন আছে আর কি আমাদের হ্যাঁ, জানার জন্য, তাহলে আমি ওগুলা দিয়ে শুরু করি। হ্যাঁ, করেন। আপনাদের হচ্ছে মেইনলি ভেজিটেবলও আছে। আমি বলি সবজি, সবজির ফল, মধ্যে হ্যাঁ ফুল। হ্যাঁ হ্যাঁ, তিনটাই আপনি রেখেছেন। সবজি, ফল, ফুল আছে। সবজির মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে শিম আছে। আমি সারা বছরই আবাদ করি, এক এক সিজন এক একটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তো ওইদিকে দেখতে পাচ্ছেন ওইটা হলো পুঁই শাক। তারপরে সিম, আর এইটাও পুঁই শাক। আর এটা হচ্ছে ওই শালগম। আচ্ছা আচ্ছা, শালগম লাগাচ্ছেন, ভালো তো। আর আরেকটা লাগাবো আমরা শালগমের মতো, যেটা ওই বিটরুট। শালগম একটা কি আছে যেন, সেটা ওলকপি। ওলকপির জন্য এটা জায়গা রাখছি, এটা রাখছি ওলকপির জন্য। আর এটা সিম। সিম, হ্যাঁ।
এই মিষ্টি সিমটা কুমড়া দেখতে পাচ্ছি। হচ্ছে আমরা বীজ কিনছি যে ইয়ে থেকে, ওই দোকান থেকে, ওখান থেকে হচ্ছে। আর ওইদিকে যেটা আছে ওটা আমার গ্রামের বাড়ি থেকে, যে দেশি জাতের সিম। আচ্ছা, আর এই যে লাউ গাছ, এটা কিন্তু ওই যে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, এই যে ধরতেছে, এই যে হুম হুম। মিষ্টি কুমড়া ধরতেছে। আর ওইদিকে লাউ গাছ আছে। আচ্ছা আচ্ছা, লাউ আছে তাহলে। তো এইখানে আমরা কিন্তু জাংলা দিই নাই। এই যে আমাদের একটা গাছ মরে গেছিল, হুম। ওই পেয়ারা আপনি- গাছ, সেটার ডাইল আমরা ফেলে রাখছি। আচ্ছা আচ্ছা, আর এখানে একটু হালকা নেটের মতো করে যদি দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে হ্যাঁ সেটা একটু করে দিন, নেট করবো। গাছের জন্য ভালো হবে। এইটা তো আমাদের রঙ্গন, হুম হুম। সাদা ফুল। রঙ। এটা হচ্ছে লাল রং। এর একটা ইতিহাস আছে। ক্লাস আচ্ছা। মানে ফুটিয়া যখন এমবিবিএস করি আমি 84 সনে, হুম হুম। তখন আমি এই মেডিকেল কলেজ থেকে একটা চারা নিয়ে লাগাইছিলাম। আচ্ছা। সেটার মূল গাছটা এখনো আছে, ও, ওটা আমার শ্বশুর বাড়িতে। আমার ছেলেকে ওটা নিয়ে আসছে, লাগিয়েছিল, আমাদের স্মৃতি রাখেন। এটা হচ্ছে, আচ্ছা। এটা হচ্ছে কারি পাতা দেখা যাচ্ছে। এটা হ্যাঁ। এর আগে বড় একটা ছিল, ওটা এইবার মারা গেছে। আচ্ছা আচ্ছা। 6 বছর পরে মারা গেল। এটা আবার নতুন লাগিলাম। ও, কারি পাতা নরমালি আপনি কি ইউজ করেন, মানে আমার খাওয়ার ক্ষেত্রে ইউজ করেন? এটা তো অনেক রেগুলার সময় না, তরকারিতে। আমাদের যে ওই গরুর মাংস রান্না করার হুম সময় হুম হুম হুম। মাঝে মাঝে দেয়। এটা আমি বেশি পছন্দ করি না, কিন্তু আমার ওয়াইফ খুব পছন্দ করে। আচ্ছা, হ্যাঁ, এটার স্মেলটা অনেকেই হ্যাঁ, আসলে একটু কম করতে আর পারে। এটা তো ওই যে পয়েন্টসেটিয়া ফুল গাছ। হুম আর এইগুলির বয়স হয়ে গেছে আমার 11 বা 10 বছর বয়স। ড্রাগন আমি এই ড্রাগন ফলের নাম শুনছি প্রথম। হুম হুম। এটা কিনতে গিয়া আপনার মতো একজন পিএইচডি হোল্ডার ছিল, ওনার নাম হালিম সাহেব মনে হয়। হ্যাঁ। উনি বলল, স্যার অনেক কিছু নিলেন, আমি একটা গাছ দিচ্ছি, যে এইটা ড্রাগন ফল গাছ দিচ্ছি। ড্রাগন ফল তো আমি চিনি না। পরে যে এই একটা টুকরো করে দিয়েছিলেন, আচ্ছা। সেইটাই কিন্তু মূল গাছ ওইটা। ওখান থেকে স্প্রেড করছি, এবং এখান থেকে আমার বন্ধুরা বড় বড় বাগান করছে। এবং হ্যাঁ, এই যে এই মরিচ কিন্তু অনেক রকম, হুম, অনেক অনেক। 7-8 রকম মরিচ আছে এখানে। আর এইদিকে দেখে একটা ওই যে কদবেল গাছ, ওই দুইটা। আচ্ছা আচ্ছা কিন্তু কদবেল ধরে, এটা নোট করেন, এটা পরে আমি লিখে রাখবো। আচ্ছা। কদবেল ধরে কিন্তু ঝরে পড়ে, আমি আটকাতে পারতেছি না। প্রতি বছরই ধরে, অনেক ফুল হয়। মধুমালতী ফুল গাছ, অনেক ফুল ধরে। আমরা এবার কেটে দিচ্ছি, আবার ঝোপাই উঠবে। হুম হুম, ওটা তো অনেক আমরা এই লতানো অংশটা গাছ। শেষ করি। এটা হচ্ছে চন্দ্রপ্রভা ফুল, কিন্তু আসলে ওই যে বাগান বিলাস, কিন্তু আমি এখানে লাগাইছি, এখানে ফুটবে, ওখানে ফুটে। তারপরে ওখানে আছে ওই যে চেরি ফুল গাছ, 3 রঙের, সাদা, লাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো তো অনেক কালার পাওয়া যায়, ফুলগুলো অনেক এখানে অসাধারণ 3টা হয় কালার আছে। দেখতে। এটা কাটছি তো, এই যে আবার জোপাই উঠবে, কাটলে পরে জোপাই ওঠে। হ্যাঁ। আর এইগুলি হচ্ছে এই যে কাটা মুকুট। আমি দিনাজপুরে যখন ছিলাম, আমি আচ্ছা, আপনি ওখানে 8 বছর দিনাজপুরেও ছিলেন? 8 বছর ছিলাম। আসার সময় আমার যে টবে ছিল আমার রুমের সামনে, একটা ডাল নিয়ে আসছিলাম 1500। হ্যাঁ, এগুলো ডাল লাগাইলেই হয়ে যায়। সেই জাত এগুলা। আর এখানে কয়েক রকম আছে, 8-9 রকম গোলাপ আছে, সাদা, হলুদ, বড়, ছোট। আর এই যে এই জবা গাছ, জবাটা হলো হলুদ রঙের, খুব আমার হলুদ ফুল খুব ভালো লাগে। আচ্ছা। কিন্তু আমার মেয়ে হঠাৎ করে বলতেছে, ছোট মেয়েটা ডাক্তার, ওই যে পিজিতে পড়তে গেছে, তো এই জন্য আমার ওয়াইফও সাথে গেছে, 1 মাস থাকবে তারা। আর বলে যে আমাদের তো, আমরা যে প্র্যাকটিক্যাল করছি, লাল জবা এটা তো নাই, তাই তো থাকবে না কেন। পরে আমি যে লাগাইছি, এই লাল জবা ফুল করছি সুন্দর। আর ওইটা হচ্ছে ব্লিডিং হার্ট, ওইটা শিউলি বা শেফালি যেটাই বলে। আর ওইটা আমলকি গাছ, আমলকি ফুল ধরে পড়ে যায়, এটা লেখা রাখে। আচ্ছা, আমলকি ফুল ধরে পড়ে, ধরে কিন্তু। আর এটা হচ্ছে হাসনা হেনা, এই যে এটা। আর ওইটা হচ্ছে অলকানন্দা, অলকানন্দা ফুল। আর ওই যে চন্দ্রপ্রভা ফুল কাছাকাছি, কিন্তু একই রকম দেখা যায়। আর এখানে কিছু আছে বাটারফ্লাই ফ্লাওয়ার, এটা অবশ্য বারান্দায় লাগায়। আর এটা কৈলাস ফুল। আর এটা হচ্ছে কি বলে, এটা ক্যাকটাস। এটা আসলে আরেকটা বাগান দেখতে গেছিলাম, সেখানে বাগানি আমাকে একটা দিয়ে দিল খন্ড, এটা এনে লাগাইছে, এখান থেকে 2টা হয়েছে। ফুলের নাম কি বললো? এটার নাম কি? বাটারফ্লাই ফ্লাওয়ার।
ওই যে এটা, ওটা হ্যাঁ, কিন্তু এটা ফুলটা কিন্তু নতুন বাটারফ্লাই দেখলাম না, পাতাটা বাটারফ্লাই। হ্যাঁ হ্যাঁ, অনেকে ওই পাতাটাই বেশি দেখে, কিন্তু সাদা কিন্তু ফুল আছে ওখানে। পাতাটাই সুন্দর আসলে। আপনি তো শেষ নাসিম ভাই। আর এই ফুলটা যে এই যে দেখতেছেন, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই বাগানে নাকচাপা ফুল। নাগচাপা। নাকচাপা এটা আমি একটা আমি সুন্দর স্মেল আছে না? কোনো স্মেল আছে হালকা, কিন্তু হ্যাঁ। বেশি না, কাছে আচ্ছা। গেলে লাগে আর কি। হুম। খুব ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, সাদা ফুল আসলে যে কোনো সাদা ফুলই কিন্তু ভালো এটা লাগে। আমি চেয়েছিলাম কনক চাপা, আমি লাগাইছি, আমার বন্ধুরা বলে তুমি যে ফুল দেখাইতেছো এটা তো কনক চাপা না, এটা নাক চাপা। হুম। তারপর থেকে নাক চাপা হয়েছে। আচ্ছা, আচ্ছা। আর এই যে কচুর কচু কচুর মধ্যে একটা ইন্টারেস্টিং আছে, একটু জানো দিকে, এটাও পুঁইশাক। আমরা খুব পুঁইশাক খাই বেশি বেশি, আরো লাগাবো, অনেক পুঁইশাক খাই। আর এই যে কচুটা দেখতে পাচ্ছেন, যে এটা একটা স্পেশাল কচু, কিন্তু এটা গলায় ধরে না, এটার নাম হচ্ছে দুধ কচু। হুম। এটা আমাদের বাড়ি যে আছে সখীপুর থেকে এনে লাগিয়েছিলাম। হুম হুম, শুনছি। আচ্ছা, দুধ কচু গাছ। আচ্ছা। এটা পাতা এই ভর্তা করে খায়, যে বেটে কালি জিরা দেয়। আরেকটা জিনিস দেখেন, লক্ষ্য করে কাছে থেকে, এটার হচ্ছে ওই খারমান গাছ দেখেন, এই যে গোড়ার এই যে মধ্যে। খারমান, এই খারমান গাছের পাতা, এই যে, ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা খারমান। হুম। খার কোন বলে, খার কোল বলে, এটাও পাতা পাতা। হ্যাঁ, না মানকচু এটা না তো, মানকচু বড় হয়, ফ্যান কচু যেটা, ওইটা আমাদের ওদিকে একটা লোকাল এটার এক এক জায়গায় কেজি এক চাম একটা ঘাস। লোকাল নাম আছে। আচ্ছা, তা এটা তো দেখলেনি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ওই আর যে ওই এই যে পোরশনটাতে এটা যাই লক্ষ্য করছেন কি করছে, উল্টাই দিছে যে, আমার মালিক করছে, যেখানে যে পাতা খেয়ে ফেলে, ওই ওই যে অনেকগুলো লাগাইছিল, খেয়ে ফেলছে পাখি। হ্যাঁ, আর ইন্টারেস্টিং জিনিস একটা আছে, আপনার ওই ওইটার কাছে জানতো, ওই যে চুলে রাখছে যে, দেখেন ওই যে পাখি বসছিল প্রায়, ওই যে চড়ুই পাখি আসছে দেখছেন, এটা আপনি যদি এখানে বসে থাকেন, চড়ুই পাখি আপনার সামনে খাবে আর কিচিরমিচির করে। আমার কাছে খুব মজা লাগে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা চাইনিজ ডিভাইসটা, চাইনিজ পাওয়া যায় আমাদের দেশে অনলাইনে। এখানে আমি যে সকালে ধান দিচ্ছি, ও সারাদিনই খাবে। আর আমার বাসার ভিতরে কিন্তু আছে সিসি ক্যামেরা আছে, যে ওইটাতে দেখি, কারণ ওরা তো ভয় পায় না, আমি আসলে তো ভয় পায় চলে যায়, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে চলে দেখি। যাবে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং একটা কথা বলি, সেদিন রাত্রি 9:30টার সময় বাসায় থেকে দেখতেছি, আমি ছাদ দিয়ে দেখতেছি একটা লাইট, এত বড় একটা লাইট এই গাছের উপর দিয়ে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যাচ্ছে। এটা আমি পোস্ট করছি আমার ফেসবুকে। এটা কি হইতে পারে? কোথাও থেকে হয়তো কিন্তু কোনো অনেকে লাইট মন্তব্য এসে করছে পড়ছে। যে এটা কেউ ড্রোন দিয়া আমাদের বাগান ছবি তুলতেছে। হ্যাঁ, আবার কেউ বলতেছে ওখান থেকে কেউ লেজার লাইট করছে, কিন্তু এইভাবে ফেললো কেন? আমার কাছে মনে হচ্ছে কেউ ড্রোন দিয়ে ভিডিও করছে ড্রোন দিয়ে ভিডিও করা করতেই রাত্রিতে। পারে। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা হচ্ছে আমার আমার ওয়াইফকে আমি বানাই দিছি, আমার মিষ্টি দিয়া, যারা আমার বাসা বানাইছে, যে তোমরা এরকম একটা বানাও। আমি এঁকে দিছিলাম, মশলা শুকায়, মশলা আমরা নিজেরা শুকাই ভাঙ্গাই। তো এই যে এটা আমাদের ইয়ে করছে, আমাদের ভাড়াটিয়ার কাজ, এই যে রঙিন পিঠা বানাইছে, শুকাতেছে সুন্দর। আমার কাছে খুব মজা লাগে এটা ডিভাইস হিসেবে। তো এইগুলি এবার শীতকালে লাগালাম। আরেকটা এখানে কুশায়ের বা আখ গাছ ছিল। আচ্ছা, এই আখ গাছটা আমরা, এটা বেশি কি হয় না, স্বাদ হয় না দেখে তুলে ফেলছি। তারপর একটা স্যাম্পল রেখে দিছি, কি করলে স্বাদ হয় একটু লিখে রাখেন। আখ স্বাদ হয় না কেন? আর এই গাছটার কাছে যান, আমি বলি যা এটা হলো সাদা জাম, আর ডান পাশেটা হলো গোলাপ জাম। এই সাদা জাম গোলাপ জাম এগুলিতে কেন ফল ধরতেছে না? আমার 6 বছর হয়ে গেল। 6 বছর? হ্যাঁ, এটা আমি অনলাইনে কিনছি। আপনি তো ওই যে প্রুনিংও করে দেন, মানে ট্রেনিং প্রুনিং করেন তো? হ্যাঁ, করি কাটা আছে, হ্যাঁ, তারপরও ফল হচ্ছে না, ফল হচ্ছে না। আচ্ছা, এটা একটু নোট করে রাখেন, আমি যে ড্রামে লাগাইছি এটা দেখে রাখেন, পরে আমি আপনাকে প্রজেক্টটা শিখবো। আর এইগুলি আরো কিছু করার আছে এখানে, যে আমি লাগাইছি যে টমেটো গাছ, টমেটো, আর এই যে এখানেও কিছু মরিচ গাছ আছে। মরিচের দাম বেশি দিয়ে মরিচের প্রতি বেশি আগ্রহ বেশি।
না, আপনার মরিচের অনেক কালেকশন, অনেকগুলো ভ্যারাইটি আছে। আচ্ছা, ওই যে এটা তো চিনতে পারছেন, এই ধনিয়া, আমরা বলি বিলাতি ধনিয়া। হ্যাঁ হ্যাঁ, বিলাতি ধনিয়া, এটার স্মেলটা বেশ ভালো। আর একটু রাগ করে এখানে একটা গাছ লাগাই দিছি, ওই যে যখন গোলাপ জাম ধরেই না তাহলে কুমড়া গাছ লাগাই দিছি। তো এইটা মনে হয় আপনারা চিনেন না, এই গাছটা ধরে দেখেন, নতুন কালেকশন। এটা আমাদের সখীপুরের গ্রামে বন্য গাছ। ওই স্মেল আছে তো। এটার এটা হলো স্মেল আছে। এই আগের দিনে অনেকে বাসি মাছ বাসি হয়ে যেত, এখন তো সংরক্ষণ করার আছে। ওই বাসি মাছ দুর্গন্ধ করে দেখে এই পাতা দিলে ভরে ওইটা, এটা এটা মানে গাছের নাম কি? গুলালের পাতা, হ্যাঁ? গুলালের পাতা, গুলালে পাতা। গুলালের পাতা। এটা আমি একটা গোড়ার শিকড় সহিনার লাগাইছি। আচ্ছা, এটা জাস্ট আমরা খাচ্ছি না এখন, আমাদের তো মাছ পচে না। সেটাই, আমাদের তো এখন ফ্রিজ আছে, ফ্রিজে রাখলেই হয়ে যায়। তো গুলালের পাতা, আমরা এটা 12 মাসে আমরা এটাতে, এটা এটাকে আমরা মনে হয় ধরে থাই জাতের বলে না, থাই জাতের 12 মাস মিষ্টি আমরা সারা বছরই খাই। এটা তো আমরা টক নাই, এটা বীজ অনেক বেশি, সহ পুরোটাই খাওয়া যায় প্রায়। আপনার মাথার উপরে আমের মুকুল ধরছে, হ্যাঁ দেখলাম। তাই না? তার মানে 12 মাসই। 12 মাসে এটা বাড়ি 11। বাড়ি 11। হ্যাঁ, এটা সারা বছরই ইয়ে হয়, মোটামুটি করে ফল টল ধরে। আর ওই দিক দিয়ে আসি, এদিকে শেষ করি, ওই দিক থেকে বাইরে এসে জানতে জানতে এটা আমাদের কিসের গাছ? যে আরবান অ্যান্ড পেরি আরবান হর্টিকালচার প্রজেক্ট আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের, ওনারা রিসার্চ করেন, ওনাদের টিম নিয়ে আসছেন আমাদের এই বাগানে। ওনাদের রিসার্চের প্রজেক্ট আছে ছাদ বাগান, আমি ওখানে ট্রেনিং নিয়েছি। তো ওনারা আমাদেরকে ট্রেনিং দেওয়ায় এবং মাঝে মাঝে ওনারা আসবেন। আমার ছাদে কি কি প্রবলেম আছে এই প্রবলেমগুলো ওনারা নোট করবেন এবং আমাকে সেই অনুসারে অ্যাডভাইস দিবেন, আমি সেগুলি প্রবলেম দূর করার চেষ্টা করব। তো এখানে ওনাকে সবাই একটু তুলো। এই যে লাউ, আমি কিন্তু ফেসবুকে 6টা লাউ দেখেছি। আচ্ছা, 6টা না 5টা দেখেছি, 6টা দেখাইনি। এই গাছেরই 5টা ছিল, এই গাছের 4টা, ওই গাছের একটা, এই 5টা, আর ওই গাছের একটা, 6টা। বেশ মজার মজার লাউ ছিল এখানে। আর এইখানে একটা গাছ ছিল, গাছটা ছিল এই বড় বড় আম হইতো, ওটা ফজলি আম, কিন্তু এখন সেটা ধরে না দেখে তুলে ফেলছি। আচ্ছা, আর এটা তুলে ফেলছি, এটা তো আম ধরতো না। এখানে এখন ওই যে সবজির গাছ লাগাবো, এইখানে এগুলো কিভাবে ব্যবহার করা যেতে পারে আমাকে পরামর্শ দেয়। এখানে আমরা এই সবজি গাছ লাগাবো, আর আম গাছ যে কয়টা আছে এই কটাই থাকবে।